কোন বন্ধুরা সুন্দর ফুল ফুটেছে গাছে। আমার গাছে অনেক ফুল ফুটেছে, অনেক মানে আজকে একটা ফুটেছে, একটাই ফুটেছে, আজকে আর নেই না। তো এখানে অনেকগুলো কলি এসে গেছে। এখানে আছে এখানে আছে দেখুন, দেখতে পাচ্ছেন সবাই? ঠিক আছে, এবার চলুন আমি যে রান্নাটা করব তার জন্য শাক লাগবে। তো আজকে আমি কি রান্না করব সেটা দেখবেন। চলুন আগে শাকে লাউয়ের ডোকাটা কেটে নিই, তারপরে কথা হবে। দেখুন মটরশুঁটির গাছ দেখতে পাচ্ছেন, আমি অল্প লাগিয়েছি, এখানে অল্প আছে অল্প। তো চলুন লাউয়ের ডোকাটা কাটবো, খালি এটা ওটা দেখাচ্ছি, ওই যে অল্প দেখাচ্ছি। দেখুন অবস্থা, ওই যে আমার লঙ্কাটা দেখতে পাচ্ছেন তো, ওই যে লঙ্কা, এই লঙ্কাটা কিভাবে খাচ্ছে দেখছেন? খেয়ে ফেললো। আমি সব রেডি করে নিয়েছি, রান্না করব, দেখছেন তো? ওখান থেকে একটা লঙ্কা এনে খেয়ে ফেললো, দেখুন। বন্ধুরা, এনএস ফ্যামিলিতে সবাইকে স্বাগতম জানাই। আজকে আরো একটা সুন্দর রেসিপি নিয়ে আমি শিখেছি। তো আমাদের ফান্নি বাবু বলেছে শিং মাছের তরকারি দেখবে, শিং মাছের রেসিপিটা। তো আমাদের ফান্নি বাবুর জন্য শিং মাছের রেসিপিটা দেখাবো বলেছে, শিং মাছের রেসিপিটা দেখবো। তো ঠিক আছে, আজকে দেখাবো। সবাই সঙ্গে থেকে পাশে থেকে আমার ভিডিওগুলো দেখবেন প্লিজ। সবাই ফুল সাপোর্ট করবেন আমাকে, আমি যাতে সবাইকে দিয়ে এগিয়ে যেতে পারি, আর সবাইকে তো আশীর্বাদ করবেন, ঠিক আছে? আর চলুন এখন আর দেরি করবো না, বেশি কথা বলবো না। আমি শাকটাকে লাউয়ের ডোগাটা কেটে নিই, টাটকা লাউয়ের ডোগা লাগবে। আর আপনাদেরকে ব্যাক ক্যামেরায় আরও একটা জিনিস দেখাচ্ছি। এই যে মাত্র দেখালাম, দেখুন শালিকে কি ডিস্টার্ব করছে আমাকে। ঠিক আছে, আমি দেখাচ্ছি। আমি রান্নার সব কিছু ওখানে জোগাড় করেছি, ওই শালিকে খালি লঙ্কা নিয়েই যাচ্ছে। এবার আমি যাই, দেরি হয়ে গেছে। তো আমি এবার লাউয়ের ডোকা কাটতে যাচ্ছি। দেখুন এই যে আমার লাউয়ের ডোকা, এটা কাটবো না? হ্যাঁ, এইটা কাটবো, এদিকে ধরে। আরে এই যে দেখুন এইটা কাট, আরে এই যে এটা কাটবো, আরে হইব না? এটা যে যা মজা লাগবে খেতে, সত্যি। তো চলুন কিভাবে বানাই দেখবেন। তো বন্ধুরা, আমি এখন রান্নার দিকে যাচ্ছি। আর এই দেখুন লাউয়ের ডুগা, কচি কচি লাউয়ের ডুগা কেটে নিয়ে আসলাম। এবার আমি রান্না করব কি দিয়ে, চলুন দেখবেন। আসুন আমা, আসেন সবজিটি কাটাই দেন আমাকে। দেখতেই পাচ্ছেন বন্ধুরা, সবজি রেডি। এবার আমি বাটাবাটি করে নিই, ঠিক আছে? এখানে আসো পাপা, এদিকে আসো তো, দেখি কি করছো এখানে। হ্যাঁ, এই দেখুন মা এখানে আমাকে সবজি কেটে দিবে, আর আমি বাটাবাটি করে রান্না করব। দেখুন বাটাটা ফালিয়ে দিচ্ছি। আমি এখন বাটাবাটি করব। তো লঙ্কাটা ধুয়ে পরিষ্কার করেছি, এবার আমি বেটে নিচ্ছি। দেখুন আমি কিভাবে বাটাবাটি করছি, চলুন। এই যে লঙ্কা ধুয়ে পরিষ্কার করেছি, আর এখানে আছে গোটা ধইনা, একসাথে বাটবো। গোটা ধইনা অল্প আছে তো আবার আনতে হবে। তো বাটাটা বাটেই এখানে অল্প জল দিয়ে দিচ্ছি। তো বাটাটা বেটে নিই। আর ওই যে দেখুন মা শাকগুলো বা বেছে দিচ্ছে। আজকে এই লাউয়ের ডোগা দিয়ে, আলু আর মূলা দিয়ে আমি শিং মাছ রান্না করব কিভাবে, পাশে থেকে দেখবেন। মা এখন কীর্তনে যাবে, কীর্তনে। ওখানে মেয়ে খেতে বসে গেছে। আর দেখুন, ঠিক আছে দেখুন, এই দেখুন আমি এখানে তেল নিয়েছি, উপকরণটা দেখিয়ে দিচ্ছি। এখানে তেল নিয়েছি, এখানে হলুদ নিয়েছি, আদাটা লাগবে না, তেজপাতাটা লাগবে। আদা অল্প করে দেবো, বেশি দেবো না, আদাটা লাগবে। তো তেল, হলুদ
আদা তেজপাতা নিয়েছি, শুকনো লঙ্কা বেটে দিচ্ছি, আর এখানে জিরা নিয়েছি, নুন আছে, আর এখানে গোটা ধনে আর লঙ্কাটা তো বেটেই দিয়েছি। আর দেখুন এই হলো সেই শিং মাছ। আজ এই শিং মাছ ধুয়ে পরিষ্কার করা হয়েছে, একদম সব কিছু ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি। এই তো শাক দেখুন সব কিছু পরিষ্কার করেছি, সবজিগুলো কেটে। আর এই হলো সেই সবজি। আজকে দেখুন এই সবজি দিয়ে শিং মাছ দিয়ে কীভাবে বানাইলে, টাটকা লাউয়ের ডগা দিয়ে শিং মাছের রান্না। দেখতে থাকুন, সব উপকরণ দেখিয়ে দিয়েছি। তো আমি উনুনটা ধরিয়ে নিচ্ছি, দেখুন। তো দেখুন আমার উনুন ধরানো হয়ে গেছে। তো এবার আমি কি করছি, শিং মাছটা মাখাবো। শিং মাছ মাখানোর জন্য পরিমাণ মতো হলুদ দিয়ে দিচ্ছি, হলুদ দিয়ে দিচ্ছি। এবার পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে কাঁচা লঙ্কা বাটা আর গোটা ধনিয়া বাটাটা। এবার এটাকে ভালো করে মাখাতে হবে। কড়াই গরম হয়ে গেছে, দিয়ে দিচ্ছি তেল। এবার আমি এটা মাখিয়ে নিই ভালো করে। কি বলতে আছো? এটা ভেজে দেব নিশা দাদুকে। তো মাখানো হয়ে গেছে, দেখুন তেলটা একদম প্রায় গরম হয়েই গেছে। এবার আমি মাছগুলো দিয়ে দিব। আমি খুন্তি দিয়ে দেবো, এইভাবে দেব। দেখতে পাচ্ছেন কিভাবে দিচ্ছি, দেখুন সবগুলো মাছ দেব। তো দেখুন, দেখতেই পাচ্ছেন একদম মাছগুলো খুব সুন্দর করে ভাজা করবো। এবার সবগুলো মাছ, শিং মাছগুলো ভাজা করে নিয়ে ভাজাটা হোক। বন্ধুরা ভাজা হয়ে গেছে, এবার তুলে দিচ্ছি। দেখুন বন্ধুরা হয়ে গেছে। তো আমি জিরা অল্প করে ভেজে দিব বাটার জন্য। বন্ধুরা আমার ভাজা হয়ে গেছে। এবার আমিও জিরাগুলো তেলের মধ্যে জিরাগুলো ভেজে নিচ্ছি। দেখছেন তো বাটার জন্য, দেখবেন কিভাবে আমি রান্না করি। আর এখানে দেখুন জিরা আছেই, বেশি জিরা আজকে আর লাগবে না, এখানে বেশি করে দিয়েছি। এবার আমি ওই তেলের মধ্যে তেজপাতা দিয়ে দিচ্ছি। তেজপাতাটা ধুয়ে পরিষ্কার করেছিলাম। আর এবার দিয়ে দিচ্ছি দুটো শুকনো লঙ্কা, এই দুটো ধোয়া সব ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তো আর অল্প পরিমাণ মতো জিরে দিয়ে দিচ্ছি, অলরেডি জিরে দিয়েই দিচ্ছি, তার জন্য বেশি দিলাম না। বন্ধুরা দেখুন লঙ্কাগুলো লাল লাল হয়ে গেছে। তো এবার আমি এই ধুয়ে পরিষ্কার করা সবজিটা দিয়ে দিচ্ছি। ভালো করে নাড়াচাড়া দেব। তেল আর দিলাম না, অনেকগুলো তেল আছে তার জন্য দিলাম না। তো সবজিটার মধ্যে পরিমাণ মতো হলুদ দিয়ে দিচ্ছি। দেখুন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন, লঙ্কা বাটাটা, লঙ্কা ধনে বাটা একসাথে বাড়ছি যে ওইটা। এবার আমার সবকিছু দেওয়া হয়ে গেছে। এবার আমি ভালো করে এটা মিশিয়ে নিব।
এই কি করছো এখানে? মারিম কিন্তু আমি সত্যি কিন্তু মার দেবো আসলে। দেখতে পাবে। তো এটা ভাজা ভাজা হোক, তারপর জল দে। তো দেখুন এইভাবে ভালো করে আমরা কিন্তু ঝালে ঝুলে খাই গো, আমরা অনেক ঝাল খাই সত্যি। দেখুন আপনারা পারলে এর থেকে পরিমাণ কমিয়েও দিতে পারবেন, ঝালের পরিমাণ দিয়ে যেভাবে খাবেন। এটা আমি ভালো করে এবার কষাবো, তারপর জল দিব। কষানোটা হোক, অল্প থেকে দেব, অল্প ভাজা ভাজাটা। বন্ধুরা ঢাকনাটা খুলে দিচ্ছি। দেখুন হয়ে গেছে আমার। দেখুন সুন্দর করে ভাজা ভাজা করেছে। এবার আমি জল দিয়ে দিচ্ছি। এবার হবে ঝোলটা ফুটবে, আমি ঢেকে দিচ্ছি। তো বন্ধুরা এই তো দেখুন টাটকা টাটকা লাউয়ের ডগা আসা, এটা এবার এই সবজির মধ্যে দিয়ে দেবো। এটা কিন্তু আমি উঠিয়ে নিচ্ছি, হ্যাঁ ঢাকনাটা উঠিয়ে নিচ্ছি। এবার এইটা দিয়ে দেব। দেখুন কিভাবে শিং মাছ রান্না করছি আমি। এবার এটা ভালো করে নেড়ে চেড়ে আবার ঢাকা দিয়ে দেব। এটা সিদ্ধ হবে, ভালো করে সিদ্ধটা হোক। আবার ঢেকে দিচ্ছি। এখানে সবকিছু দেওয়া হয়ে গেছে। তো দেখুন বন্ধুরা, দেখুন কত সুন্দর হয়ে গেছে। প্রায় তরকারিটা হয়ে গেছে। এবার আমি মাছগুলো দিয়ে দিচ্ছি। এবার মাছটা সবজির সাথে মিশিয়ে নিচ্ছি। শিং মাছটা অন্য ধরনের রান্না করলাম, সব সবজি দিয়ে। এর আগে দিয়ে দেখিয়েছি অন্য ধরনের, আলু দিয়ে, ছোট ছোট আলু দিয়ে দেখিয়েছি। আজকে দেখিয়েছি লাউয়ের ডগা দিয়ে, টাটকা লাউয়ের ডগা, একদম মূলো দিয়ে টাটকা লাউয়ের ডগা আর আলু দিয়েছি সাথে। আর অল্প হবে, ততক্ষণ আমি বেটে নিই। দেখুন আমি এবার ঢেকে দিচ্ছি, ঠাকুর হোক। এবার আমি বাটাটা করে নেই। বন্ধুরা এই হলো আদা, আর এই হলো তেলের মধ্যে জিরাটা ভেজেছিলাম। এবার এটা আমি বেটে দিচ্ছি। এই দুটো বেটে বাটা হয়ে গেছে। এবার চলুন দেখাই। তো দেখুন বন্ধুরা তরকারির মধ্যে ডাক এসে গেছে একদম। এই তো দেখতে পাচ্ছেন, যখন তরকারিটা হয়ে যায় আমরা বলে ডাক এসে গেছে। তো এবার আমি মেন মশলাটা দিয়ে নামিয়ে নেব। এই মেন মশলাটা দিয়ে নামিয়ে নিচ্ছি, আর কিচ্ছু দেব না, হয়ে গেছে। একদম এবার নেড়ে চেড়ে, শাকগুলো গলে গলে গেছে একদম, সবজিটাও হয়ে গেছে। মা আজকে বাড়িতে নেই, মা তো কীর্তনে গেছে, মা খাবেও না। আমরা 3 জন আছি, মেয়েকে দিয়ে 4 জন। মেয়ে তো আর জানোই সেরকম খেতে চায় না। তো আজ স্বর্ণালী বোনের ভিডিওটা দেখেছি না, ওই রকম করে আমিও বানিয়ে খাও, মেয়ে ঠিক খাবে, তাই তো? ঠিক বলেছি না বোন? বললাম। দেখুন আমার সবজি হয়ে গেছে। তো এবার আমি সবজি দিয়ে নেড়ে ছেড়ে দিয়েছি, এবার আমি নামিয়ে নেব। তো দেখুন তরকারি হয়ে গেছে, এবার নামিয়ে নিচ্ছি। তো দেখুন বন্ধুরা টাটকা লাউয়ের ডগা দিয়ে, মূলো দিয়ে, সবজি দিয়ে আমি কিভাবে রান্না করলাম শিং মাছ, অবশ্যই দেখিয়েছি সব কিছু। তো বলবেন কমেন্ট করে কীরকম হয়েছে আমার এই গ্রামের রান্নাগুলো, কীরকম লেগেছে। সেরকম ভালো আমি
জানেনই তো আমাদের গ্রামের রান্না, সেরকম তো আর আমরা যেগুলো জানি, যেভাবে জানি ওগুলোই দেখাই। একদম উনুনের পাশে বসে আছি রান্না শেষ করে, দেখছেন তো। বন্ধুরা, আমার ভিডিওটা কিরকম লেগেছে অবশ্যই বলবেন। তো আজকে আর খাওয়া দাওয়া দেখানো হলো না, তো সবাই খাওয়া দাওয়া হয়ে গেছে। তো আর একটা সুন্দর ব্লগ বা রেসিপির সাথে দেখা হবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, এইভাবে আমাদের পাশে থেকো। তো সবাইকে টাটা, আবার ফিরে আসছি আরও একটা সুন্দর রেসিপি বা ব্লগ নিয়ে। ঠিক আছে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এইভাবে আমাদের পাশে থাকবেন।